রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার ব্লগটা আমি এই যে সকাল থেকে স্টার্ট করলাম, প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে আমার স্নান পুজো হয়ে গেল, আর আজকে আমি রান্না করা সব কিছু আমি দেখাতে পারবো না, কারণ আজকে একটু পার্লারে যাব, আপনাদের তো বলেইছিলাম। তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর কি। ওখানে আমরা আগে থেকে মানে বুক করে নিয়েছি আর কি, ওদের 3:30টার সময় যেতে বলেছে। যে এই রান্না আমার হয়ে গেছে সব, পটল আলুর তরকারি, পটল ভাজা, আর না শাক ভাজা, পোস্ত ভাজা, ডাল, আর ওটা আপনার কলা সেদ্ধ, আর কিছু না, আর মাছ করছি। এই যে মাছগুলো সব আজকে করে দিচ্ছি আর কি, মাছগুলো আর খাওয়া যাবে না, তো ওই জন্য সব মাছ একসাথেই করে দিয়েছি। অনেকগুলো রকমের মাছ আছে আপনার, ইলিশ মাছ আছে অল্প, রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে। এই যে দুটো এগুলো ভাজা করলাম, চিংড়ি মাছটা আর রুই মাছ দুটো বাবুর জন্য রেখেছি আর কি, রিমির জন্য 2টা পিস। আর ল্যাঞ্চটা আর মাথাগুলো আর কি একটু ঝালের মতো করে দিচ্ছি। এই যে ইলিশ মাছের একটা ল্যাঞ্চ আছে, 2টো মাথা আছে, রুই মাছের একটা ল্যাঞ্চ আছে। যাচ্ছি, চলুন আপনারা আমার সাথে পার্লারে, তাড়াতাড়ি ওখানে যেয়ে কথা হবে, আর কি কি করাচ্ছি সব দেখতে পাবেন, চলুন। এই যে পার্লারে চলে এসেছি, উপরে আর কি আপনার। তো এই যে যাচ্ছি এখন, দেখি আমাদের তো অনেক লেট হয়ে গেছে, এখন কখন লাইন পাবো কি জানি। 3:30টার সময় আমাদের যেতে বলেছে, আমরা 4:30টায় আপনার যাচ্ছি। সমস্ত কিছু করে গুছিয়ে যে মানে বেরোতেই দেরি। টোটো তো আমাদের দাঁড়িয়ে ছিল আপনার, এসে পড়ে 10 মিনিট দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু আমরাই রেডি হয়ে বেরোতে পারিনি। এই যে আমার ফেসিয়াল করছে আপনার, আমি লোটাসের ফেসিয়ালটা করলাম। ওরা ভিডিও করতে দিচ্ছে না, তাও আমার রিয়ারিমি বুদ্ধি করে একটুখানি এই যে করেছে, ওরা ভিডিও করতে দিচ্ছে না ওখানে, তো ওরা নুকি যে একটুখানি করেছে আপনার, তার জন্য আপনাদের বেশিক্ষণ দেখাতে পারবো না। যেটুকু করেছে সবটা আর কি নুকি করা হয়েছে, মানে ওরা ওপেন করতে দিচ্ছে না ভিডিও আর কি। তো আমার 2 মেয়ে আপনার চুলের করলো আর কি, বড় মেয়ে হাইলাইট করলো চুলে, আর ছোটো মেয়ের চুলটা আপনার স্পা করালাম, কাটিংও হলো আর কি, সাথে কাটিং আর স্পা দুটোই হলো। আর বড় মেয়েরও স্পা হলো আর হাইলাইট হলো। আমারও করার ইচ্ছা ছিল, কিন্তু আমি এত ভিড় আর এত দেরি হয়ে গেছে দেখে আমি শুধু ইয়ে করেছি আপনার, ফেসিয়াল করেছি, আর কিছু করিনি, ভুরু প্লাগ আর ফেসিয়াল। তো যাই হোক, ভুরু প্লাগ আর ফেসিয়াল করেছি। আমার বড় রিয়া বলছিল যে মা তুমিও চুলের কালার করেই না, আমি তো এই যে আপনার হয়ে গেছে, এই চলে আসছি আপনার। আমার আর ভালো লাগছিলো না, আমি চল বাড়ি চল, আমার আর কালার করতে হবে না, আমার চুলে হালকা হালকা কালার আপনার করাই ছিল। এই যে এখন যাচ্ছি, খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড মেয়েগুলোর, তো সামনেই ডমিনোজ আর কি, তো ওখানে বললো একটু, রিয়ারিমি বললো মা চলো ওখানেই খেয়ে নিই। রেস্টুরেন্টও ছিল আপনার, রেস্টুরেন্টে গেলে আবার দেরি হবে, সেই জন্য বললাম চল ওই সামনে পার্লারের সামনে আর কি ডমিনোজ, তো ওখান থেকে যা খাওয়ার আর কি খেয়ে আর মানে বেরিয়ে যাব। দেরিও হয়েছে, আর টোটো আপনার আসতে দিচ্ছে না, পুলিশ আটকাচ্ছে। এবার খাওয়া দাওয়া তো করতে দেরি হবে, ধরুন অর্ডার দেওয়ার সাথে সাথে তার দিবে না। এই যে আমরা যাচ্ছি, ওখানেই যাচ্ছি, ডমিনোজেই যাচ্ছি আর কি। রেস্টুরেন্টে কালকে তখন যাব, কালকে আপনাদের দেখাবো। আজকে আমাদের খড়গপুরের ডমিনোজটা দেখুন কেমন, অনেক বড়। হ্যাঁ, তো যাই হোক, ওই মানে পার্লারের পাশেই আর কি। আর ভিড় ছিল, হালকা হালকা ছিল ভিড়, আজকে অতটা ভিড় থাকেনি, কালকে হয়তো ভিড় হবে। এই যে দেখছেন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, হ্যাঁ, ভেতরটাও খুব সুন্দর আপনার, আমরা আগেও খেয়ে গেছি এখান থেকে। তো মেয়েরা তো পিৎজা খেতে এমনিতেই ভালোবাসে, আমার যদিও ভালো লাগে না, এখন ওদের জন্য মন রাখার জন্য 1 পিস খেতেই হবে ধরুন, নাহলে ওদের আবার খারাপ লাগবে। হ্যাঁ, চলুন ভিতরে যাওয়া যাক। এই ভেতরটাও খুব সুন্দর, দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন। তো পিৎজায় অর্ডার দিয়েছিল আপনার, আরও কী সব দিয়েছিল, আমার তো নামগুলো ভুলে গেছি। খাওয়ার পরে এই যে এখন তাড়াতাড়ি কী করে যাব বাড়ি সেই চিন্তা করছি। সকালবেলায় আবার ওর বাবা আপনার যাবে পুজো করতে, তো সেই ভোরবেলায় উঠতে হবে আপনার, তো সেই তো বলছি যে তাড়াতাড়ি কর। এবার অর্ডার দেওয়ার সাথে সাথে তো আপনার দেবে না, এই দেখুন কতক্ষণ ওয়েট করে তারপরেই আপনার দেবে। সব জায়গাতে এরকমই নিয়ম যে চট করে কোনো জায়গাতে আপনি তাড়াতাড়ি পাবেন না। তা ওরা তো আর বুঝবে না, আমাদের ঘরে যেতে হবে তাড়াতাড়ি। এখন রাস্তাতে টোটো আসতে দিচ্ছে না, ওটাই ভয় লাগছে যে কীভাবে আমরা যাব বাড়ি। এবার আমাদের টোটোওয়ালাকে ফোন করলাম, সে বললো যে আমি তো ঢুকতেই পারছি না, তোমরা ওখানে রাস্তা মানে রোডে যে গাড়িগুলো আপনার চলছে সেই গাড়িতে চেপে বললো চলে আসো।
কারণ দেখি আবার রোডে যদি গাড়ি না পায় তাহলে আবার ওর বাবাকে ফোন করতে হবে, ওর বাবা এসে আমাদের নিয়ে যাবে। আর আমাদের বাড়ির থেকে আপনার অনেকটাই দূর এখানে পার্লারটা, আমরা টোটোয় করেই এসেছিলাম, তো অনেকটাই দূর। তো কি করব এখন, পার্লারটা খুব ভালো তো সেই জন্যে মেয়ে বললো যে মা চলো ওখানেই যাই। আমি আমার বাড়ির সামনাসামনি পার্লারেই করি প্রতি বছর। হ্যাঁ, তো এই বছরই এত দূরে পার্লারটায় এসছি আর কি। এখানে আসতেও সময় লাগে আর হাতে অনেক সময় দিয়ে করতে হয়। এই যে খাবার অর্ডার করে দিয়েছে আর খাবার দিয়ে এই যে পিজা চলেও এসছে, এখন সবাই মিলে খাবো। গরম প্রচণ্ড, খেতে পাচ্ছি না, তাও খিদে পেয়েছে। গরম হলেও কিছু করার নেই, ওটাই এখন খেতে হবে। আর ওই জন্য মেয়ে বললো যে মা একটু হাতটা ধুয়ে আর খাওয়া শুরু করে দাও। তাই যে খাবো এখন। এই যে খোলাখুলি পর্ব চলছে আর কি। আর তার মধ্যে আবার একটা আইসক্রিমও নিয়েছে, ওই দেখুন না, একটা থামস আপও নিয়েছে। থামস আপ আইসক্রিম সবই নিয়েছে, যে আমিও খাচ্ছি ওদের সাথে। আর কি করবো বলুন, খিদের সময় এখন যা সামনে পাবো তাই খেতে হবে। ভালো তো লাগে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হবে, কিছু করার নেই, তাই না? ওরাও খাচ্ছে, ওদের তো ভালো লাগে খেতে, আমার তো একটুও ভালো লাগে না। আমার সেই সময় কি মনে হচ্ছিলো বলুন তো, একটু চা, কিন্তু চা আমি কোথাও পেলাম না, জানেন। গোলবাজারে এলাম, গোলবাজারেও চা খেতে পেলাম না, এত দেরি হয়ে গেছে। তারপরে গোলবাজার অবধি আমরা যাব টোটোতে, তারপরে গোলবাজারে গিয়ে আপনার ওর বাবাকে আবার গোলবাজারে গিয়ে আপনার জুতোও কিনতে হবে। মানে আমার জুতোটা সেদিন আমি জুডিওতে নিয়েছি, জুতোটা কী হয়েছে বলুন তো, বড় হয়ে গেছে সাইজে। এবার হাঁটতে গেলে না আমার অসুবিধা হচ্ছে, তো তার জন্য রিয়া বললো মা দুটো জুতোও কিনে নিবে চলো। তো বাটার দোকানে শোরুমে ঢুকবো আর কি, দেখি জুতো যদি পাই সেরকম তাহলে আজকে নিয়ে নেবো আর কি। এটা আর কি ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এখন যাব কি করে সেটাই এখন চিন্তায় পড়ে গেছি, জানেন। এই যে খাওয়া দাওয়া তো এখনও শেষই হচ্ছে না, একটুর পর একটু একটু করে সব অর্ডার করছে। ওদের খিদে পেয়েছে আসলে, দুপুরে ভালো করে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে যায়নি, তাড়াহুড়োর মধ্যে খেয়ে গেছি না। আমার তো পায়নি, কিন্তু ওদের পেয়ে গেছে। আমার তো আমি আবার কি জানেন তো, ওদেরকে জিজ্ঞেস করছি যে এখানে চা পাওয়া যাবে, ওরা চা খাচ্ছে দেখে আমি বলছি একটু চা পাওয়া যাবে, বলে যে না আমরা এগুলো বাইরে থেকে এনেছি খাওয়ার জন্য। এই যে আবার পরে আবার এই যে আবার কি দেখুন না, কি বাবা জানি না, নামটাও ভুলে গেছি। তাই এটাও আবার কি গরম, সে খেতে পারা যাচ্ছে না, এত গরম, সেই সস লাগিয়ে লাগিয়ে খেতে হচ্ছে আপনার। যাই হোক এখন খেতে হবে, কিছু করার নেই। মেয়ে অর্ডার করেছে, এখন কী করব। এদিকে মা তো ঘরের থেকে বারবার ফোন করছে কখন আমরা আসছি, কখন আমরা আসছি। আমি খালি বলছি এই যে যাচ্ছি, হয়ে গেছে, এই যে বেরিয়ে গেছি। কি বলবো বলুন। আর রুটিটা কিনে নিয়ে যাব যাওয়ার সময়, মাকে একটু সবজি বানাতে বলেছি আর কি। এই যে হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি এখন। দেখি অটো যা পাবো চলে যাব। এখন গোলবাজার অবধি যাবো, তো তারপরে তখন ওর বাবাকে আবার ফোন করবো আর কি, গোলবাজার থেকে আমাদের নিয়ে যাবে। দিয়ে এখন এই যে যাচ্ছি, আর এই বাটার দোকানেও এসেছি, মানে শোরুমে। এই যে দেখুন, দেখি জুতো যদি পাই ভালো তাহলে নিয়ে নেবো আর কি। আর যদি না পাই তাহলে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে আপনার, ওখান থেকে তখন নিয়ে নেবো। মেয়ে বলছে দেখো যদি পছন্দ হয় তাহলে নিবে। হ্যাঁ, এখন এই যে ঘুরে ঘুরে দেখছি, রিমুসোনাও বলছে নেবে, রিমুসোনা আছে তাও বলছে নেবে। তো দেখা যাক পাই কি না, যদি পাই তো ভালো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জুতো নিয়েছি কি না কালকের ব্লগে আমি দেখাবো আপনাদের, আর বলবো কেমন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।